আজকাল কিছু অযোগ্য ইমাম সাহেব এবং কিছু অযোগ্য মসজিদ কমিটির লোকেদের জন্য ঈদের নামাজের খুতবা চলাকালীন সময়ে টাকা উত্তোলন করা হচ্ছে, জুমার নামাজের খুতবা চলাকালীন সময়ে টাকা উত্তোলন করা হচ্ছে। কেন করা হচ্ছে এগুলো? মসজিদের উন্নয়নের জন্য টাকা তোলা হচ্ছে, ইমাম সাহেবকে হাদিয়া দেওয়ার জন্য টাকা উত্তোলন করা হচ্ছে। হ্যাঁ, এগুলো বলো, কিন্তু আপনি করতেছেন কোন সময়? খুতবা চলাকালীন সময়ে আপনি শরীয়ত বিরোধী কাজ করতেছেন। যেখানে জুমার নামাজের খুতবা শোনা ওয়াজিব এবং ঈদের নামাজের খুতবা শোনা সুন্নাহ, তো সুন্নত এবং ওয়াজিব যখন চলতেছে আপনি ওই সময়ে টাকা উত্তোলন করতেছেন, এর চাইতে বড় মূর্খতা আর কি হতে পারে? এটা প্রথমত হয়ে থাকে ওই মসজিদ কমিটির মূর্খ লোকেদের জন্য, দ্বিতীয়ত এটা হয়ে থাকে অযোগ্য ইমাম সাহেবের জন্য। ইমাম সাহেবের চোখে কি কোনো লালিয়াল পড়েছে? কোনো সমস্যা, পর্দা পড়ছে চোখের মধ্যে? উনি কি দেখেন না যে উনার মসজিদের মধ্যে খুতবা চলাকালীন সময় টাকা উত্তোলন করা হচ্ছে? উনি এটা দেখবেন না কেন? আর যদি উনি না দেখেন ইমাম সাহেব কেন হয়েছেন? আর যদি ইমামতি করতেই হয় ওনাকে, অবশ্যই এগুলো দেখতে হবে, কারণ এগুলো তো সত্য। যেখানে জুমার নামাজে লা সলাতা ওয়ালা কালাম, কোনো নামাজও পড়া যাবে না, কোনো কথা বলা যাবে না, জুমার নামাজের সময় টাকা উত্তোলন করতেছে, ঈদের নামাজের সময় টাকা উত্তোলন করতেছে, প্রায় মসজিদেই এই ধরনের অবস্থা। এই যে দেখেন আমার হাতে কিতাব রয়েছে বাহারি শরিয়ত। সুন্নি যারা রয়েছেন, যারা দাবি করেন সুন্নি, বেশিরভাগ আলিমই এই কিতাব থেকে দলিল উপস্থাপন করেন, বাহারি শরিয়ত থেকে। তো এই বাহারি শরিয়তের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে কি? ফিকহি মাসালা হচ্ছে জুমার খুতবা পড়াশোনা ওয়াজিব, আর ঈদের খুতবা পড়াশোনা সুন্নাহ। তা আপনি সুন্নতের সময়, ওয়াজিবের সময় আপনি কি করতেছেন? টাকা উত্তোলন করতেছেন। বা এটা কোথায় জায়েজ পাইলেন? আপনি তো চাইলে খুতবার পরবর্তীতেও সময় বের করতে পারেন টাকা উত্তোলনের জন্য। মানুষ চায় টাকা দিতে, মসজিদে দান করতে, ইমাম সাহেবকে টাকা দিতে, ঈদের দিন চায় মানুষ, কিন্তু এই সময়ে কেন উঠাতে হবে? এরপরে কি উঠানো যায় না? নাকি আপনারা এই সমস্ত মাসালা জানেন না, না জেনেই ইমামতি করতেছেন? এই সমস্ত বিষয়গুলা দেখলে অত্যন্ত খারাপ লাগে। কি যে একটা অবস্থা চলতেছে, মসজিদের ভিতরে রাজনীতি, মসজিদের ভিতরে বন্ডামি, নামাজের সময়ে বন্ডামি, মসজিদের ভিতরে খারাপ ভাষায়, বিশ্রী ভাষায় গালাগালি, কত যে অপরাধ মসজিদের ভিতরে চলে গেছে। পূর্বেকার সময়ে যে বিষয়গুলা বাজারেও হতো না, ওইগুলো এখন মসজিদের ভিতরে হচ্ছে। কিছু কিছু লোক মসজিদের ভিতরে তো খারাপ ভাষায় গালিও দিয়ে দিচ্ছে। মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এদের থেকে আমাদেরকে হেফাজত করুন। এখনও যেই মসজিদগুলোতে জানা অজানায় এই সমস্ত কার্যকলাপ হচ্ছে, দয়া করে, মেহেরবানি করে আপনারা কমিটির লোকদের বোঝানোর চেষ্টা করুন। এই মূর্খ লোকদের, যাদের চোখের মধ্যে পর্দা পড়ে গেছে, তাদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন যেগুলা কি করতেছেন আপনারা। মসজিদে কিসের জন্য আসছেন? বন্ডামির জন্য আসছেন মসজিদে? মসজিদ পবিত্র জায়গা, পবিত্রতা বজায় রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।